বন্ধুরা আচার খাওয়ার জন্য কত লোক দেখুন, সবাই রেডি একদম বসে পড়েছে। এরানি ভালো আছে? হ্যাঁ, আজকের আচারটা খুব সুন্দর হয়েছে। টক হয়নি তো? না। খাও। এই মেঘলা কেমন হয়েছে? আজকে ভালোই হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতকাল এসে গেছে, আর শীতকালে তো মানুষের সর্দি কাশি ঠান্ডা লাগা লেগেই থাকে, আর তার সাথে সাথে মানুষের গ্যাস অম্বল তো চিরদিনের সঙ্গী। আর তার জন্য আমি নিয়ে চলে এসেছি আজকে একটা উপকারী আচারের রেসিপি। আমলকির আচার বানিয়ে দেখাবো, যেটা আপনাদের খুবই খেতে ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আমলকির আচার করার জন্য আমি কয়েকটা মশলা নিয়েছি, এগুলো আমি ভেজে নেব শুকনো খোলায়। তার আগে বলে দিচ্ছি কি কি লাগবে। আমি এখানে নিয়েছি সর্ষে, গোটা ধনে, মৌরি, শুকনো লঙ্কা, মেথি আর গোটা জিরে। এগুলোকে শুকনো খোলায় এক এক করে ভেজে নেব। শুকনো কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি গোটা ধনে। গোটা ধনেটা সবসময় কিন্তু আলাদা করে শুকনো খোলায় ভাজতে হয়, কারণ এটা ভাজতে বেশ কিছুক্ষণ সময় লেগে যায়। গোটা ধনেটা হালকা ভাজা হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, মৌরি, মেথি আর সর্ষে। শুকনো খোলায় মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি, আমি এবার তুলে নিচ্ছি। আমলকিগুলো ভাপিয়ে নেবো প্রথমে, তার জন্য আমি একটা হাঁড়ি নিয়েছি, বসিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল কিন্তু আমি পুরোপুরি ভর্তি করে দিইনি, আমি এরকম একটুখানি ফাঁকা রেখে তারপরে দিয়েছি। জলটা খানিকক্ষণ গরম হয়ে যায়। বন্ধুরা আমি এবার আমলকিটা ভাপিয়ে নেব। জলটা আমি 5-7 মিনিট মতো গরম করে নিয়েছি, আর ভাপানোর জন্য আমি এরকম হাঁড়ির মাপের মুখে একটা ছোট্ট ঝুড়ি নিয়েছি, আর এই ঝুড়ির মধ্যে আমলকিগুলো দিয়ে আমি ভাপিয়ে নেব। ঢাকনাটা খুলে নিচ্ছি, ঝুড়িটা বসিয়ে দিলাম এরপরে। আর এই যে আমলকি আমি এগুলো ধুয়ে রেখেছি, এই আমলকিগুলো এবার ঝুড়ির ওপরে দিয়ে দিচ্ছি, সমান করে বসিয়ে দিচ্ছি। এবারে এই যে একটা ঢাকনা নিয়েছি, ঢাকনাটা দিয়ে দিলাম। বন্ধুরা আমলকিটা আমি 15 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। আর একটা কথা বলে রাখি, আমলকি কিন্তু এইভাবেও ভাপানো যায়, আবার যদি আপনারা হাঁড়ির মুখে কাপড় বেঁধে তার মধ্যে আমলকি দিয়ে ঢাকনা দিয়ে ভাপিয়ে নিতে পারেন, বা কোনো জালিদার যদি থালা কিংবা গামলা থাকে তাও বসিয়ে নিতে পারেন, সেইভাবেও কিন্তু আমলকি ভাপানো যায়। আমি একটু দেখে নিচ্ছি আমলকিটা ঠিকঠাক হয়েছে কিনা। ঢাকনাটা খুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমলকির কিন্তু পুরো রং পাল্টে গেছে, আর এই যে গায়ে ফেটে ফেটে গেছে, এর মানে কিন্তু বুঝতে হবে এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। এই দেখুন জল এখনো ফুটছে। বন্ধুরা আমলকিগুলো কিন্তু এখনো গরম রয়েছে, এই অবস্থায় এগুলোকে ফাটিয়ে ছাড়ানো যাবে না, একটু ঠান্ডা হয়ে যাক তারপরে ছাড়িয়ে নেব। বাচ্চারা মশলাগুলো বাটিয়ে নিচ্ছি। বন্ধুরা আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি এবার ফাটিয়ে ছাড়িয়ে নেব। এই দেখুন কত সুন্দর তাড়াতাড়ি কিন্তু ফেটে বেরিয়ে চলে আসলো। আমলকি কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে একেবারে গলে যাবে। এই দেখুন কোয়া ধরে ধরে বেরিয়ে চলে আসছে। এই বীজটা ফেলে দেবো মাঝখান থেকে। এই দেখুন বন্ধুরা আমলকিগুলো ছাড়িয়ে কিন্তু এক থালা আমলকি হয়েছে, অনেকটা আচার হবে। আর আমলকির বীজগুলো দেখুন, এই যে অনেক কটা বীজ বেরিয়েছে, দেখতে অনেকটা কামরাঙার মতো লাগছে না? এই দেখুন আচারটা তৈরি করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। বন্ধুরা তেল কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে, আমি এবার ছাড়িয়ে রাখা আমলকিগুলো দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে কিন্তু আস্তে আস্তে নাড়তে হবে, তা নাহলে কিন্তু আমলকির গা থেকে কেটে বেরিয়ে চলে যাবে।
দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর আমি এখানে আখের গুড় নিয়েছি পাটালি, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এখানে গুড় চিনি একসাথে কিংবা আলাদা আলাদা করে ব্যবহার করতে পারেন। এই দেখুন বন্ধুরা, গুড় কিন্তু একদম তেলের সঙ্গে আর আমলকির সঙ্গে খুব ভালোভাবে গলে গেছে। এই দেখুন, আর একটাও গোটা নেই। আমি এই সময় ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা দেখুন একটু গোটা গোটা রয়েছে, এরকম বেশ গোটা গোটা থাকবে আর মুখে পড়বে, খেতে কিন্তু খুব ভালো লাগবে এই সময়। এই দেখুন কত সুন্দর কালার হয়েছে, দেখুন বন্ধুরা। সেন্ট যা বার হয়েছে, মমা করতেছে এলাকা, গোটা এলাকা যেতে যাবে। দারুণ সেন্ট বেরিয়েছে বন্ধুরা, দারুণ। এই আচার যে খাবে তার সারা জীবন মনে থাকবে। আর সেগুলো এই আমলকির আচার খেলে তার অম্বল হবে না, গ্যাস অম্বল হয় না। আমলকি কিন্তু গুণাগুণ প্রচুর। আমার তো মনে হচ্ছে এখনই একটা খেয়ে নি। তুমি এক্ষুনি খাবে, দাঁড়াও তোমায় দেবো। হয়ে গেছে আমলকির আচার, আমি এবার নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি এবার। দারুণ একটা কালার এসছে কিন্তু। আচারটা কিছুক্ষণ ঠান্ডা হোক বন্ধুরা, তারপর আমি এই কৌটোর মধ্যে ভরে দেব। এটা দেখেই কিন্তু জিভে জল এসে যাচ্ছে বন্ধুরা। আচার কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর আচার ভরার জন্য আমি এরকম একটা ছোট সাইজের বয়াম নিয়েছি কাঁচের। আপনারাও কিন্তু চেষ্টা করবেন কাঁচের বয়ামে রাখতে, কারণ কাঁচের বয়ামে যে কোনো জিনিস, শুধু আচার নয়, রাখলে কিন্তু বহুদিন পর্যন্ত ভালো থাকে। আর প্লাস্টিকের জিনিসে কিন্তু বেশি দিন খাবার ভালো থাকে না, আর রাখাটা উচিত না, স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো না প্লাস্টিকের জিনিস। আমি এবার আচারটা এর মধ্যে ভরে নেব। আচার যদি ঠান্ডা না হয় আর সেই অবস্থায় যদি কাঁচের বয়ামে রাখা হয়, তাহলে কিন্তু বয়াম অনেক সময় ফেটে যায়। তাই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন যাতে আচারটা একটু ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। বন্ধুরা আচার খাওয়ার জন্য কত লোক দেখুন, সবাই রেডি একদম বসে পড়েছে। এরানি ভালো আছে? হ্যাঁ, আজকের আচারটা খুব সুন্দর হয়েছে। টক হয়নি তো? না, খাও। এই মেঘলা কেমন হয়েছে? আজকে ভালোই হয়েছে, খাও সুন্দর হয়েছে। খাও, সবাই খাও, আস্তে আস্তে খাও। আচারটা ভালো হয়েছে, আচারটা ভালো হয়েছে, আচারটা ভালো হয়েছে। বাচ্চাদের মুখ থেকে তো শুনলেন কেমন হয়েছে, তবু আমরা একটু খেয়ে দেখি, আচার বলে কথা। নাও দি খাও। সত্যি ভালো হয়েছে, মুখটা পুরো ছেড়ে যাচ্ছে সত্যি। বন্ধুরা আচারের রেসিপি তো দেখলেন, আশা করছি ভালো লেগেছে। আর আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, খেতে কিন্তু অসাধারণ লাগছে। আর শীতকাল এখন, এই সময় কিন্তু বাজারে প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যাচ্ছে, তাই বাড়িতে বানাতে থাকুন আর খেতে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।